হাই ফ্রেন্ডস, আজকে অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। আজকে আমি খুব এক্সাইটেড হয়েছি। তোমাদের বলেছিলাম যে আমি নবমীর দিন রাত্রেবেলায় রাজগীর বেরোচ্ছি। তো আজকে সেই সন্ধিক্ষণ। মোটামুটি রাজগীর আমার ধরতে পারো একটা বেশ বড় সড়ো রাইড। এর আগে করেছি, ছোটোখাটো রাইড করেছি। তো যাই হোক, আমরা এখন প্রায় রাত 10টা বাজে। আমরা রানাঘাট থেকে বেরোলাম। বেরিয়ে পেট্রোল পাম্পে এসে আমরা নায়ারা পেট্রোল পাম্প, এখানে এসে আমরা তেল ভরলাম। কিছু জিনিস বলে দিই, আমি কি কি এই রাইডিংয়ের জন্য যে আমরা জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর এই যে পাইলট দা, রানাঘাট থেকে আমি পাইলট দা। এই ট্যাঙ্কটা, অয়েল ট্যাঙ্কটা আমি ল্যামিনেশন করেছি। এর খরচ পড়েছে 800 টাকা। আচ্ছা, আর এই একটা মোবাইল হোল্ডার তো ছিলই, 500 টাকা এটার দাম। আর আমার একটা রুকস্যাক ছিল, সেই রুকস্যাক এই পেছনে বেঁধে নিয়েছি। এখানে একটা ক্যারিয়ার আমি কিনেছি। ক্যারিয়ারটা তোমাদের দেখাতে পারছি না, এখন ব্যাগটা বাঁধা হয়ে গেছে। ক্যারিয়ারটা আমার 2500 টাকা নিয়েছে, ওয়েলিংটন থেকেই নিয়েছি। মোটর অ্যান্ড সাইকেল বলে একটা দোকান আছে, ওই দোকান থেকে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখনই রওনা দেবো মগরার উদ্দেশ্যে। তারপরে যেতে যেতে তোমাদের সাথে আমি যা যা হবে শেয়ার করবো। তো গুড নাইট আপাতত, চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন কল্যাণী চলে এসেছি। আমার মোবাইলে এখন লোকেশনটাকে সেট করে নেব, আমাদের টিম যেখানে আছে আর কি, সেই লোকেশনটা এখন আমি ঠিক করে নেব। তো আমি বাড়ি থেকেই আমি ভিডিওটা আরম্ভ করতে পারতাম, কিন্তু বাড়িতে মাইকের এত উৎপাত, যার জন্যে আমি কোনো রকম রেকর্ডিং করতে পারছিলাম না। যার জন্যে আমি অনেকটা দূরে এসে এই রেকর্ডিংটা করলাম। এখন আমি কল্যাণী চলে এসেছি। এখান থেকে মগরা সাব পোস্ট অফিস, সেইখানে আমরা মিট করব। এই লোকেশনটা আমি সেট করে দিলাম। যাক, আমার যে বন্ধু পাইলটদা একটু ভুল রাস্তায় চলে গেছে, যার জন্য ওকে আমি আবার ডাকলাম। ও আসুক, ও আসলে আমি বেরিয়ে যাবো। বুঝতে যাই হোক, আমরা এখন আবার স্টার্ট করছি। চলো, আমি আমার পেছন পেছন আসুক। আমি এখানে সেট করে নিয়েছি। হ্যাঁ, মানে ওরা যেখানে আছে। চলো তো বন্ধুরা, তোমরা সাথে থাকো। আমি আস্তে আস্তে তোমাদের সব দেখাতে থাকবো, যতটুকু পারি। অনেকদিন পর বাড়ির থেকে বেরিয়েছি বেড়াতে। আশা করি পুজোর সময় তোমরা সকলেই ভালো আছো। আজকে নবমীর দিন, তোমাদের সবাইকে নবমী শুভেচ্ছা জানাচ্ছি। কাল দশমী, দশমীতেও তোমাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। তোমরা যারা দেখছো তারা যদি ভিডিওটা পছন্দ করো, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এইটুকুই অনুরোধ। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটাও তোমরা ধরিয়ে দেবো, কোনো ব্যাপার না, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করবো। এখন আমি শিল্পাঞ্চলের পাশ দিয়ে যাচ্ছি, কল্যাণী শিল্পাঞ্চল। এরপরে আমি বাঁদিকে ঘুরবো, ঘুরে সোজা গিয়ে বাঁদিকে, তারপরে কল্যাণী সেন্ট্রাল পার্ক হয়ে, বুদ্ধ পার্ক হয়ে, ঈশ্বরগুপ্ত সেতু পার হবো। সেতু পার হয়ে তারপরে আমরা মগরা দিকে ঢুকবো।
এখানে কল্যাণীর ITI মোড়ে দারুণ প্যান্ডেল এবং পুজো হয়েছে, যার জন্য রাস্তায় প্রচণ্ড ভিড়। আর রাস্তায় চলতে চলতে যখনই মাইকের আওয়াজ পাবো আমি থেমে যাব, কারণ সেই আওয়াজটাকে আমাকে অবশ্যই বন্ধ করতে হবে। শুধু ভিডিওটা থাকবে, সাউন্ডটা অন্য কিছু দিতে হবে, নাহলে তা আবার কপিরাইট ক্লেম হয়ে যাবে। হ্যালো হ্যালো, কে? হ্যালো, শক্তিগড়, বাড়ি থেকে প্রায় 103-4 কিলোমিটার হবে। শক্তিগড়ে এসে আমরা একটু চাটা খাবো, খেয়ে আবার রওনা দেবো। আমাদের আসানসোল থেকে আবার একজন আমাদের পার্টনার যোগ দেবে আমাদের সাথে। চলো এবার আমাদের পার্টনারদের সাথে তোমাদের সবাইকে আলাপ করে দিই। চলো। তো ফ্রেন্ডস, আমরা এখন দুর্গাপুর থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে। এখন বাজে হচ্ছে 3:22। তোমরা সবাই ঘুরে পড়েছো, আমরা চলছি। পানাগড় ক্রস করছি আমরা এখন। ডান দিকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
হচ্ছে কই গো? এখন আমরা পানাগড় দিয়ে চলেছি, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখান থেকে দুর্গাপুর মাত্র 23 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 3:25। খুব সুন্দর রাস্তাটা, রাস্তাটা খুব সুন্দর দেখেই আমি রেকর্ডিংটা একটু চালু করলাম। আমরা এখন অব্দি 160 কিলোমিটার রান করেছি আমাদের রানাঘাট থেকে। এখনো অনেক বাকি, প্রায় 450 কিলোমিটার আমাদের রান করতে হবে। আমি তেল ভরেছি মোটামুটি, আমার একটু তেল ছিল ট্যাঙ্কে, আর তেল ভরেছি আমি হচ্ছে 1260 টাকা, 1250 টাকা তেল ভরেছি। এবার এই দিকে রাস্তাটা অন্ধকার হয়ে গেল, এখন স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন আসানসোল ক্রস করছি। আমাদের রাইডার বন্ধুরা অনেকটা এগিয়ে গেছে, আমি ক্যামেরাটা ঠিক করলাম। সকালবেলা খুব সুন্দর লাগছে, এখন 5:32 বাজে সকাল। রাস্তার দুদিকটা খুব সুন্দর। সকালটা এত সুন্দর লাগে, ভাবলাম তোমাদের সাথে এই সকালটা শেয়ার করি। দারুণ লাগছে, দারুণ। আমাদের যাই যাবো আরো 5টা বাইক সামনে গিয়ে গেছে, আমি আর রাস্তা পেছনে। তোমাদের একটু এটা দেখাবো বলে সকালের যে রাস্তা হিসেবে দেখানোর জন্য আমি রেকর্ডিংটা চালু করলাম। সুন্দর লাগছে, দারুণ দারুণ। আমরা নেক্সট গিয়ে দাঁড়াবো হচ্ছে আসানসোলের পরে, প্রায় এখান থেকে 32 কিলোমিটার। একটা চায়ের দোকান আছে, ঋষভ চায়ের দোকান, ওই দোকানে।
বড় দেখে আমার পেছনে পাইলট বাকে পাচ্ছি না, দেখে নিই আগে। বন্ধ করলাম এবার। মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গিয়েছি। ঝাড়খণ্ডের ধানবাদ ডিস্ট্রিক্ট, তার নিরসা বলে জায়গাটা, এখানে আমরা সকালের চাটা খাবো। এখনও আমাদের বাকি আছে 220 কিলোমিটার মতো। আমরা এসছি এখন 245 কিলোমিটার।